আজকে আমি আপনাদের এমন এক মন্দিরের দর্শন করাবো যে মন্দির দেখতে হয়তো অনেকটা ছোট, কিন্তু এই মন্দিরের কথা অনেক দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে, যার কারণে প্রতিদিন এই মন্দিরে শতাধিক ভক্তের আনাগোনা ও ভিড় লেগেই থাকে ও বিশেষ বিশেষ পুজোর দিনে ভিড় চোখে দেখার মতন হয়ে থাকে। এমন এক শক্তিপীঠের দর্শন করাবো আজকে আমি এই ভিডিওতে আপনাদের। এই মন্দিরের ইতিহাসও কিছুটা শোনাবো। এছাড়া এই মন্দিরে কিন্তু দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, যেটা আপনারা কুপন কেটে এখান থেকে গ্রহণ করতে পারেন। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের যে সতীপীঠগুলো রয়েছে তার মধ্যে খুব অন্যতম সতীপীঠ এবং জাগ্রত যে সতীপীঠ কঙ্কালীতলা কঙ্কালী মার মন্দির, তো সেখানে দর্শন করতে ও আপনাদের সামনে তার ভিডিও তুলে ধরতে। আমি যেহেতু এখন বোলপুরে ঘুরতে এসেছিলাম, তো এখান থেকে কিন্তু সত্যি খুব কাছে। এখান থেকে টোটো ভাড়া করে বা অটো ভাড়া করে কিন্তু আপনারা এই মন্দিরে ঘুরে যেতে পারেন। আর আমি এখান থেকে কিন্তু অটো ভাড়া করে এখানে ঘুরতে এসেছি ও আপনাদেরকে সম্পূর্ণটা কিন্তু দেখাবো আর মন্দিরের ইতিহাসটাও কিছু জানাবো। আর এছাড়া এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সেটাও কিন্তু দেখাবো এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এখন এই মন্দিরের যে মূল তোরণটা রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে কিন্তু অনেক ফুলের দোকান আছে। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে ফুলের মালা বা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। তো আমি একটা দাদার সাথে কথা বলিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বাড়িতে বসে একটা আইডিয়া হয়ে যায় এখানে আসলে কত দামে কি জিনিস কিনতে পারে। তো দাদা, সাধারণ দর্শনার্থীদের একটু জানিয়ে দিন, মানে এখানে পুজো দিতে আসতে গেলে আর কি কেমন কি খরচা হতে পারে? বেশি কিছু খরচা নয়, আমরা যেমন ইচ্ছা সেমন ডাই নিতে পারেন। 51 টাকা নিতে পারেন, 5 ফল দিয়ে 101 টাকা নিতে পারেন, 151 টাকা নিতে পারেন, 201 টাকা নিতে পারেন। জবার মালা 10 টাকা দাম আছে। আচ্ছা, এই মালাগুলো কেমন দাম আছে? এখন বর্তমানে 10 টাকা। মানে বিভিন্ন টাইম হিসাবে প্রাইস ওঠানামা করে, তাই তো? মালার দাম তো ওঠানামা করে, আমরা সবাই জানি। আর মোটামুটি এইগুলো, এই বাটাগুলো কেমন দাম আছে? আপনার 100 টাকাও আছে, 151 টাকাও আছে, 50 টাকা। এই যে এই বাটাটা কেমন দাম আছে? আপনার 151 টাকা। এর মধ্যে কি কি আছে? নারকেল আছে, 5 ফল আছে, আপনার চেলি আছে, মায়ের আলতা সব আছে। আচ্ছা, এই যে এইগুলো, তাই তো? হ্যাঁ। আর এই বড়টার মধ্যে কত দাম? আপনার কাপড় দিয়ে, আপনার মায়ের যে কাপড়, এই কাপড়ও দেয়া আছে, তাই তো? দিয়ে আপনার নারকেল, 5 ফল, চেলি, বড় মালা দিয়ে আপনার 500 টাকা। 501 টাকা সব। কেউ যদি মানে কোনো বলে থাকে যে আমি 201 টাকা বানাবো, 300 টাকা, মানে যে যেমন বলবে সেরকম, যেমন বলবে 21 টাকা থেকে আরম্ভ হয়। 21 টাকা বললেও বানিয়ে দেবেন, তাই তো? একদম ঠিক আছে। 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, 201 টাকা, যা বলবেন, আমাদের কোনো অসুবিধা নেই। আপনারা যদি শুধু ফুল চান শুধু ফুল দেবো, কেউ যদি বলে আলতা দিতে আলতা দিয়ে দেবো, কেউ যদি বলে সিঁদুর দিতে সিঁদুর দিয়ে দেবো, কেউ বলে সরকা দিতে তাও দিয়ে দেবো। মানে পুজোর সামগ্রী যাবতীয় জিনিস এখানে পেয়ে যাবে। এখানে অনেকগুলোই দোকান আছে দেখতে পাচ্ছি, এখানে দোকান, প্রচুর দোকান আছে। ফুল দিয়ে দেবো। আচ্ছা, সমস্ত শুধু মালা নেবো, শুধু মালা দিয়ে দেবো। ঠিক আছে। আমরা ভক্তরা এলেই আমরা ঠিক আমাদের নির্দিষ্ট দাম আছে একটা, সেই দামের মধ্যে আবার নিতেও পারে, আবার না। আর যদি কেউ ভোগের প্রসাদের কুপন চায় তো আপনাদের কাছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের দোকানদারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার কি ফোন নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। ফোন নাম্বারটা তাহলে দিয়ে দিন। নামটা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সদীপ ঠাকুর। আচ্ছা, আর ফোন নাম্বারটা? 9851171415। এই নাম্বারে ফোন করলে আপনারা কুপন সংগ্রহ করে রাখবেন। 9 নম্বর কাউন্টার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন, সবাই আসবেন। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কঙ্কালী মার মন্দিরের মূল যে তোরণটা রয়েছে তার ঠিক বাইরেটা। আর এখান থেকে যখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কত বড় বড় গাছগাছালি দিয়ে চারিদিকে ঘেরা, কত সুন্দর জায়গাটা। এই মন্দিরটি বীরভূম জেলার বোলপুর লাভপুর রোডের পাশে কোপাই নদীর তীরে অবস্থিত। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, বরং দেবীর ছবি বা প্রতীকী রূপে পূজা করা হয়ে থাকে। মন্দিরের পাশে একটি কুণ্ড আছে, যেটা আমি আপনাদের একটু পরে দেখাবো। সেখানে কিছু পাথর রয়েছে, বিশ্বাস করা হয় যে এগুলো দেবীর দেহাংশ এবং 12 বছর পর এই পাথরগুলো তোলা হয়। এখন কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য ছোট একটা লাইন পড়েছে, চলুন লাইন দিয়ে পুজো দিয়ে আসি ও আপনাদেরকে মাকে দর্শন করিয়ে আনি।
এখন আমরা যেই বৃক্ষের সামনে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু মনস্কামনা পূরণের জন্য কিন্তু অনেকে ঢেলা বেঁধে থাকে, তো আপনারা চাইলেও কিন্তু এখানে বাঁধতে পারেন। আর মন্দির প্রাঙ্গণটা আমি আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর ঠিক কঙ্কালীমার মন্দিরের ঠিক পাশেই দেখতে পারবেন এখানে কিন্তু আর একটা ছোটো মন্দির রয়েছে, যেখানে কিন্তু বহু প্রাচীন ঘট এখানে রাখা রয়েছে, এই ঘট পূজা হয়ে থাকে। আর এখন আমি আপনাদেরকে এই মন্দিরের পাশে আরও কিছু জায়গা নিয়ে যাব, যেখানে দেখলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এই যে মন্দিরের চারিদিকটা দেখুন একবার, এই সোজা জায়গাটাই কিন্তু যেই ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই জায়গাটা, আমি একটু পরে সেখানে আপনাদের নিয়ে যাব। তার আগে আপনাদের এখানে যে প্রাঙ্গণটা রয়েছে কিছু কিছু দোকান বসেছে, যেখান থেকে আপনারা কিন্তু অনেক জিনিস চাইলে কিনে নিতে পারবেন। আর খুবই দাম বেশি না, খুব কম দামের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা দেখে নেবেন। আপনারা যদি তারাপীঠ থেকে কঙ্কালী মায়ের মন্দিরে আসেন, তো সেই মন্দিরের দূরত্ব হতে পারে 58 কিলোমিটার, যেখানে পৌঁছাতে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে, আমরা যেটা আসলাম। আর বোলপুর থেকে কঙ্কালীতলার দূরত্ব প্রায় 8 কিমি, এবং আপনি কিন্তু জাতীয় সড়ক 14 এবং বোলপুর লাভপুর রোড দিয়েও প্রায় 19 মিনিট মধ্যে 19 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যেতে পারেন। আপনারা যখন এই মন্দিরে আসবেন, মন্দির প্রাঙ্গণে কিন্তু এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, যার পাশে বসে কিন্তু আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন। আর এছাড়া ঘরে নিয়ে যাওয়ার জন্য এখানে অনেক জিনিসের দোকানও পেয়ে যাবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর মন্দিরটা সত্যি খুবই জাগ্রত মন্দির, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। চলুন আপনাদের তাহলে এখন আমি কোপাই নদীর ঘাটে নিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এই দিক থেকে যেতে হবে। আর গিয়ে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন এখানে সাইড দিয়ে ছোটো একটা রাস্তা রয়েছে, যেখানে কিন্তু সামনে কিন্তু লেখাই রয়েছে কোপাই নদীর ঘাট। আর এই ঘাটে যখন আপনারা আসবেন, এই জায়গাটা দেখুন আরতি করার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে, যেটা কিন্তু আপনাদের বিকালবেলার পরে দেখতে যেতে পারবেন, এত সুন্দর জায়গাটা। আর এছাড়াও এখানে ঘাটের সামনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি, দেখুন এখানে যারা স্নান করে সেই চেঞ্জিং রুম কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন। আর ঘাটটাও কিন্তু খুব সুন্দর জায়গা, আর কোপাই নদীটা কিন্তু খুবই সুন্দর। দেখুন এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে, তাহলেও কত সুন্দর। আপনারা এখানে এসে সাইডে যে ঘাটের পাড়ে যে জায়গাটা আপনাদের দেখালাম, সেখানে বসবেন, খুব সুন্দর লাগবে। আমরা যখন এখানে এসে বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আর যখন সামনে এসে দেখলাম, দেখতে পাচ্ছেন আপনারা কতটা জানি না, কত ছোট ছোট মাছ এর মধ্যে। দেখুন এইগুলো দেখে আমাদের এইখানেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেল এই ঘাটের মধ্যে। খুব ভালো লাগবে আপনাদের এখানটায় আসলে। কঙ্কালীতলা সতীপীঠের অনেক সময় 51 সতীপীঠের শেষ পীঠ হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। আপনাদের আমি এই মন্দিরে প্রবেশ করার সময় একটি কুণ্ডর কথা বলেছিলাম মন্দিরের পাশে, এই সেই কুণ্ডটা, যেখানে কিছু পাথর রয়েছে। বিশ্বাস করা হয় যে এইগুলো দেবীর দেহাংশ, এবং 12 বছর পর এই পাথর তোলা হয়ে থাকে। আর এই জল এত পবিত্র যে অনেকে কিন্তু বোতলে করে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। এছাড়া এই জল কিন্তু সত্যি খুবই পবিত্র, আর এখানেই কিন্তু মা বিরাজমান। আমরা কিন্তু এখন মন্দিরের চারিদিকটা ভালো মতো ঘুরলাম ও আপনাদেরকে সেটা কিন্তু দেখালাম। আর এখন কিন্তু এখানে প্রসাদ বিতরণ শুরু হবে। আজকে আমি তো আগে শুনেছিলাম এখানে কুপন কেটে প্রসাদটা নিতে হয়, কিন্তু আমি যখন আজকে এখানে প্রসাদটা নিতে গেলাম, আজকে জানতে পারলাম যে আজকে এখানে কিছু একটা বিশেষ কারণে এখানে আজকে কুপনের কোনো মূল্য নেওয়া হচ্ছে না, বিনামূল্যেই আর কি প্রসাদটা বিতরণ হবে। তো আমি ওখানে এখন প্রসাদটা গ্রহণ করতে যাব ও আপনাদেরকে সেটা সম্পূর্ণ দেখাবো, এখানে প্রসাদ বিতরণের জায়গাটা। আর মন্দিরের যারা কর্মরত রয়েছে ওনাদের সাথে আপনাদের একটু কথা বলিয়ে দেবো, তাহলে আপনাদের পরিষ্কারভাবে সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনাদের বাড়িতে বসে এখানের ব্যাপারে বুঝতে একটুও কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে চলুন এখন ভোগের যেখানে জায়গাটা আছে সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সম্পূর্ণটা দেখাচ্ছি। নমস্কার, আপনার পরিচয়টা একবার দিন, তাহলে সমস্ত দর্শকদের সুবিধা হবে বুঝতে। নমস্কার, আমি একদিকে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরের সেবাই, অন্যদিকে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরের উন্নয়ন ট্রাস্টের সম্পাদক। এখানে আমাদের
এই হচ্ছে আমাদের মায়ের ভোগঘর। ভোগঘরের নাম হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ভোগ মন্দির। এখানে আমাদের প্রতিদিন মাকে ভোগ দেওয়া হয়। মায়ের ভোগ হয় ফ্রাইড রাইস, এবং সেই ভোগ এখানকার যাত্রীরা যারা এখানে 60 টাকা করে কুপন কাটে। আমাদের কুপনের মূল্য হচ্ছে আচ্ছা, 60 এখানে কি টাকা। প্রত্যেক দিনই কুপন কেটে দর্শকরা প্রত্যেকদিনই প্রসাদ পেতে পারে, তাই তো? হ্যাঁ, ভক্তরা প্রতিদিনই কুপন করে প্রসাদ পেতে পারে, কোনো অসুবিধা হবে না। যারা বসতে পারে না তাদের জন্য চেয়ার টেবিল আমাদের ব্যবস্থা করা আছে। প্রতিদিনই এরকম সেবা হতে থাকে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল, কুপনটা কোন টাইমে দেওয়া হয়? কুপনটা আমাদের সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত দেওয়া হয়, এবং মোবাইল নাম্বারে যদি কেউ করে, হ্যাঁ, মোবাইলের নাম্বারটা একটু বলতে তো। মোবাইল নাম্বারটা একটু বলতে। 8759 যদি কেউ অনেকজন অনেকজন আসে, তখন সেক্ষেত্রে আগের থেকে কন্ট্যাক্ট করতে হবে, তাই তো? আর একবার বলছি নাম্বারটা 8759230573। আচ্ছা, বলছিলাম যে আজকে তো দেখলাম এখানে ফ্রিতেই খাওয়া দাওয়া হলো। আজকে ব্যাপারটা কি আছে আজকে? যারা ভান্ডারা দেয়, আচ্ছা, এখানে অনেক মানুষ এসে ভান্ডারা দেয়। যেমন আজকে 400-500 লোক খাওয়াচ্ছে, আজ ফ্রি। আজ আমরা কোনো কুপন কাটবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের 500 ফুলফিল না হবে ততক্ষণ আমরা খাওয়াবো। আচ্ছা, আর এমনি এখানে প্রত্যেকদিন চাইলে দর্শনার্থীরা কুপন কেটে প্রসাদ পেতে পারে। হ্যাঁ। আর ভোগ বিতরণের টাইমিংটা কি আছে? ভোগ বিতরণে মায়ের ভোগ হয় 12টায়। 12টার ভোগ হওয়ার পর 12:30 থেকে এখানে ভোগ বসানো হয়, এবং ভোগ সেবা শুরু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনি প্রচার করুন মা কঙ্কালী। আমাদেরও ভোগ ঘর এবং মা কঙ্কালীর প্রচার করতে থাকুন। অবশ্যই, অবশ্যই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কঙ্কালী। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। আমাদের সাদা অন্ন হয়েছে। সাদা অন্ন? হ্যাঁ, ফ্রাইড রাইস, মায়ের ভোগটা সব ছিটিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে মায়ের মেন যে ভোগটা সেটা ছিটিয়ে সমস্ত দেওয়া হয়েছে। সমস্ত কিছু উপরে উপরে ছিটিয়ে দেওয়া আছে। এটা ডাল আছে, এটা আছে বাঁধাকপির তরকারি, এটা সোয়াবিন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হয়েছে। এটা আচ্ছা, এটা ডাল আছে, এটা ডাল। আর এটা মূলো বেগুন আলু কুমড়ো দিয়ে একটা বড়ি দিয়ে একটা টক। আচ্ছা, মানে পাঁচমিশালি টাইপের টক। এটা পরমান্ন, পরমান্ন। হ্যাঁ, পরমান্ন পায়েস, যেটা শেষের দিকে পরমান্ন দেয়া। হ্যাঁ, আর এইদিকে ভোগ বিতরণ করা হচ্ছে। এই যে এটা ভোগ বিতরণ হচ্ছে। হ্যাঁ, মাতা ঠাকুরানী ভোগ মন্দির। তো এইখান থেকে মায়ের এইখান থেকে প্রত্যেক দিন 12টার সময় ভোগ সাজানো হয়। অন্নপূর্ণার ঘর এটা মায়ের। আসুন, চলে আসুন, ভেতরেই চলে আসুন। এই যে মায়ের এইখান থেকে ভোগ নিয়ে যাওয়া হয়। 12টায় সব সাজানো হয়। মায়ের এই পাত্রতে ফ্রাইড রাইস ভোগ এইখান থেকে এই পাত্রতে নিয়ে যাওয়া হয়। 5 রকম ভাজা। এখন কিন্তু আপনারা দর্শন করছেন মায়ের অন্নভোগ। মায়ের 5 রকম ভাজা আছে। ভাজা হয়ে এইগুলো সব তরকারি, একটা আলুর দম হয়েছে, ডাল আছে, টক আছে, পায়েস আছে। এটা মায়ের মেন ভোগ। এইটা মায়ের মাথা করে নিয়ে যাওয়া হয়। দশর উপমা কামাখ্যা, মায়ের পিকচার, মা কঙ্কালী মায়ের মন্দির, মায়ের এইসব এইখান থেকে ভোগটা আমাদের 12টার সময় মাথায় করে নিয়ে যায়। আপনারা দর্শন করতে পারছেন পুরো, মানে এটা কি বলবো, এটা সত্যিকারের ভাগ্যের ব্যাপার। নালে এরকমভাবে এসে কেউ কিন্তু দর্শন করতে পারে না। আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখুন। আপনারা বাড়িতে বসেই যাতে দর্শন করতে পারেন তার জন্য কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ অনেক বয়স্ক মানুষ আছে যারা কিন্তু বাড়ির বাইরে কিন্তু বেরোতে পারে না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। কারণ অনেক বয়স্ক মানুষ আছে তারা বিভিন্ন কারণবশত ঘর থেকে বাইরে বেরোতে পারে না। তাদের কাছে এই ভিডিওটা পৌঁছালে তারা কি বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবে। তাহলে আপনাদের বলবো, যারা নতুন দেখছেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে নেবেন। নমস্কার। যেখানটাতে এই ভোগটা বিতরণ হচ্ছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু অফিস ঘর। এইখান থেকে কিন্তু এইখানে সব সবজি, এখান থেকে কিন্তু আপনারা কুপনটা যদি কেউ কাটতে চান তো এই জায়গার কুপনটা এখান থেকেই পাবে, তাই তো? হ্যাঁ, এখান থেকেই পাবে। আর এখানে বিভিন্ন খাওয়া দাওয়ার জিনিস আর মায়ের রান্না হয়। এইখানে আসুন। আর বলছি, এইখানে দেখছি এই কুপনটা একবার দেখাবেন? হ্যাঁ, মায়ের এই কুপনটা একবার আসুন, এইখানে দেখায়।
কুপনটা কেমন দেখতে তাহলে সবাই একটু দেখে নেবে। এই যে এইটা হচ্ছে মেন কুপনটা, তাই তো? মায়ের মেন কুপন। আচ্ছা, এটা হচ্ছে কুপনটা, 60 টাকা কুপন। ঠিক আছে। প্রত্যেক ভক্ত কেটে মায়ের প্রসাদ নিতে পারে প্রত্যেকদিন নিত্য ভোগ। আর প্রত্যেকদিন কি একই রকম খাওয়া দাওয়া হয় নাকি আলাদা আলাদা হয়? না, যখন যায় মানে মায়ের এই ভোগটা প্রত্যেকদিন থাকে, আর সাদা অন্ন থাকে, আর দুটো সবজি থাকবে। দুটো সবজি আলাদা হতে পারে, আবার ডাল টক পায়েস রেগুলার। ঠিক আছে। এই যে এই জায়গাটায় কিন্তু মায়ের প্রসাদ রান্না হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন উনুনগুলো, এইখানটায় ভোগের প্রসাদ সমস্ত কিন্তু রান্না হয়ে থাকে। আর এই জায়গাটা হচ্ছে একদম পুরো মন্দিরের ঠিক পাশেই। বলছিলাম যে মন্দিরে যদি কোনো দর্শনার্থী পুজো দিতে চায় সেক্ষেত্রে কোন টাইমে আসলে আর কি পুজোটা দিতে পারবে? এখানে আমাদের মন্দির 6:30 থেকে খুলে দেওয়া। আচ্ছা, 6:30 থেকে খুলে দিয়ে একদম মায়ের 9:30 থেকে 10টা পর্যন্ত এখানে গঙ্গা আরতি হয়ে মায়ের তারপরে দরজা বন্ধ করা। দরজা বন্ধ করা। আচ্ছা, মানে তারপরে সারাদিনই খোলা থাকে? সারাদিন খোলা থাকে, দর্শকরা পুজো দিতে পারে, সব করতে। আর এখানে তো ছোটখাটো জিনিস কেনারও দোকান আছে? দোকান আছে, সব যে যেমন পারে কিনতে পারে। আর এইটা তো মায়ের সতীপীঠের মধ্যে অন্যতম একটা সতীপীঠ, এখানে বলে শেষ পীঠ। শেষ পীঠ। তো এখানে মায়ের কোন অংশটা পড়েছিল? মায়ের কাঁধটা যেটা মানে কোমরের অংশটা পড়েছিল। কোমরের অংশটা পড়েছিল। খুবই জাগ্রত মন্দির, মানে অনেক শুনেছি আমিও, মানে অনেক দূর থেকে কলকাতা থেকে শুধু দর্শনের জন্য ছুটে এসেছি। সত্যি খুব জায়গাটা খুবই সুন্দর। ঠিক আছে দাদা, আপনাদের আমি পুরো মন্দিরটা চারিদিকে ঘুরে দেখালাম। আর প্রসাদ কোথা থেকে আপনারা কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারবেন সেগুলো আমি সম্পূর্ণ দেখেছি। আর এখন কিন্তু আমি এখানে প্রসাদ গ্রহণ করব, আর সেইগুলো আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক এক করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোক কিন্তু এসে তারা প্রসাদ গ্রহণ করছে। আর আমরাও এখন গ্রহণ করব এক এক করে আপনাদের সামনে, সেগুলোই আমি তুলে ধরবো এখন। চলুন তাহলে। সবার প্রথমে কিন্তু এখানে অন্ন, সবজি আর ডাল এগুলো সব দিয়ে গেল। কিছু দেবে আমি আপনাদের আগেই দেখিয়েছি। এখানে কিন্তু এখন প্রসাদ বিতরণ চলছে। আপনারা দেখুন একদম মন্দিরের ঠিক উল্টো দিকে। আর এখন কিন্তু আমরা এখানে প্রসাদ গ্রহণ করছি, তার সাথে এখানে কিন্তু এখনও অনেক লোক দাঁড়িয়েও রয়েছে, তারা এখন এসে আবার প্রসাদ গ্রহণ করবে। আর এখানে ভাত, ডাল, সবজি যেগুলো দিচ্ছিল সেইগুলো যে একবার দিয়ে চলে যাবে সেরকম না, আপনারা চাইলে কিন্তু আরও নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আগে একবার দিয়ে চলে গিয়েছিল, আবার এই যে দিয়ে যাচ্ছে। আর আপনারা যতটা খেতে পারবেন ততটাই ঠিক দিয়ে যাবে। আর এবার কিন্তু দিতে আসলো হচ্ছে চাটনি। আর চাটনিটা যেটা দেখলাম একবার দিয়ে গেছিলো, তো আরেকবার চেয়েছিলাম, দিয়েছিল চাটনিটা। আর এবার কিন্তু সবার শেষে দিতে আসলো হচ্ছে পরমান্ন, যেটা অনেকে কিন্তু পায়েসও বলে থাকে। আর আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে এই পাতাগুলো নিজে নিজে পাতা এখানে বাইরে ফেলার আলাদা জায়গা রয়েছে, সেখানটায় সুন্দরভাবে ফেলে দেবেন। আর পাশে কিন্তু কলেরও ব্যবস্থা রয়েছে, সেখান থেকে হাত মুখ ধোয়ার জন্য আপনারা কলও পেয়ে যাবেন। আমাদের কিন্তু এখন এখানে প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, যেটা আমি আপনাদেরকে পুরোটা সম্পূর্ণভাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো? এছাড়াও আরও যদি নতুন কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিন্তু তার অ্যান্সার দেবো। আর আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো মন্দিরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আমরা এখন কিন্তু গাড়ি করে যাব হচ্ছে তারাপীঠ মায়ের দর্শনে, তো আপনারা এর পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো সব দেখতে পাবেন।